স্যার দেখতাম হচ্ছে যারা আওয়ামী লীগের কি ঠিক করতো জার্নালিস্ট তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হতো বেছে বেছে। এই আমলে দেখলাম আবার আওয়ামী লীগ আমলে যারা খুব কাছে ছিল খাতিরের তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলো স্যার। আমার একজন সহকর্মী আছে স্যার, আমি জানি তার অ্যাকাউন্টে ৭০,০০০ টাকা আছে মাত্র, সেও অ্যাকাউন্ট ফ্রিজের মধ্যে আছে স্যার। এখন যখন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় সামাজিকভাবে তো উনি হেয় প্রতিপন্ন হন, বাংলাদেশের একজন নাগরিক। তারপর কি স্যার তাকে কোনোদিন জানানো হয় বা জানানো যায় কিনা যে আমরা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলাম, আপনার অ্যাকাউন্ট এখন আমরা খুলে দিয়েছি, এটুকু জানার অধিকার একজন নাগরিকের আছে কিনা স্যার? থাকা উচিত। তাহলে এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক জানাবে? এটা আমার ইচ্ছাযুক্ত না। সংশ্লিষ্ট ব্যাংকে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাকে জানাবে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করা হয়েছে বা আপনার অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় সোনালী ব্যাংকের কাস্টমার কেয়ার ইয়েতে গেলেই তো আপনাকে জানাবে আপনার অ্যাকাউন্ট বা বিএফএল থেকে এই কারণে ফ্রিজ হয়েছে বা আনফ্রিজ হলো। আর একটা বিষয় বলি স্যার, রিসেন্টলি আমরা দেখেছি যে এনবিআর এর ট্যাক্স ইভাশনের কারণে কিন্তু এনবিআর থেকে অসংখ্য অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক স্যার এই পলিটিক্সের টুল হিসেবে এখন ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমি বলি যে বাংলাদেশ ব্যাংক তো এককভাবেই সিদ্ধান্ত নেয় না। আপনি বলুন যে কিভাবে সিদ্ধান্ত হয়। এটা আমরা মূলত যখন আমরা মিডিয়া নিউজ পাই অথবা আমাদের এসটিআর এসআর আমাদের কাছে আসে বা সিটিআর অ্যানালাইসিস করে আমরা যদি কোনো সাসপেক্ট সম্পর্কে কোনো এভিডেন্স থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ফ্রিজ করি। হয়তো আবেদন করা হয় যে তাদের মানবিক কারণে কিছু ছাড় দেওয়া হয়, আমরা ছেড়েও দিচ্ছি ছোট ছোট অ্যাকাউন্ট। আবার কোনো ক্ষেত্রে যদি টাকা বেশি থাকে বা ট্রানজ্যাকশন অনেক হয়েছে, পারিবারিক কারণে হয়তো 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রতি মাসে তুলতে পারে, এরকম লিমিটও আমি নিজের হাতে অনেকগুলো করে দিয়েছি, যাতে মানুষ মানবিক কারণে তাদের সংসার চালাতে কোনো অসুবিধা না হয়। সেটাও আমরা দেখছি, কারণ আমরা তো জানি না কী কারণে হয়েছে, আমার অধিকারও নেই জানার। কিন্তু আমি মানবিক দিকটা দেখে যে ঠিক আছে, তার স্বাস্থ্যের জন্য তার হয়তো একটু বেশি টাকা লাগবে, তাকে হয়তো 5 লক্ষ টাকাও আমরা মাসে তুলতে দিচ্ছি। আবার স্বাভাবিকভাবে হয়তো 2 লাখ 3 লাখ টাকা আমরা একটা পরিবারের জন্য আমরা তুলতে দিচ্ছি তাদের অ্যাকাউন্ট থেকে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে এটাকে কষ্টটাকে লাঘব করার চেষ্টা করছি।